আমি একটা টুল করেছি আমাদের মেয়েদের তৈরি করা, বলেছি এটা আমার ব্র্যান্ড, আমার মাথায় টুপি থাকবে। নির্মাণ কাজ করতে গিয়ে আমাদের যে প্রতিনিধি কাজের তদারকি করে তাকে স্থানীয় এক লোক করে মারধর করে, রীতিমতো ভালো করে মারধর, আচ্ছা করে মারধর করছে। এখন মারধর করার পর সেই ইয়াং, তার সাথে 500-700 প্রশিক্ষণার্থী সব ইয়াং, হুকুম করলেই সব শেষ হয়ে যাবে। সেটাকে খুব ঠান্ডা মাথায় ট্যাকেল করে ওই ভদ্রলোকের গানা কেউ, আমি সাবজেক্ট ট্রাস্টিগুলোর কেউ অনুষ্ঠিতে কোনো অনারিয়াম, গাড়ি খরচ, তেল খরচ কোনো কিছু দেয় না। আমার টেবিলে যে চা পাতাগুলো থাকে এগুলো আমার কেনা থাকে, আমি বাড়ি থেকে কিনে আনি। ফাউন্ডেশন শুধুমাত্র পানিটা আমাকে গরম করে দেয়। আমি দুপুরের খাবারটা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের সঙ্গে মিট করার তৌফিক দিয়েছেন। আমার যাকাত কমিটির একটা মিটিং ছিল ইসলাম ফাউন্ডেশনে বেতন কারণে, ওটা শেষ করে 1:10 ফ্লাইটের টিকিট করেছিলাম চট্টগ্রাম যাব, আমাদের বন্যা ত্রাণ কার্যক্রম চলছে সেখানে। তো সে ফ্লাইট ধরতে পারলাম না, 3টে আবার যাওয়ার জন্য প্ল্যান করলাম। তো ওদিকে আবার আমাদের প্রিপারেশন যথেষ্ট হয় নাই, আবার আগামীকালকে আমার দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে, ফলে আমি গেলে আটকা পড়ে যাবো। মানে আজকে এখানে আসা আসলে আমার পরিকল্পনা ছিল না, কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো আপনাদের সাথে দেখা করাবে। জাস্ট এয়ারপোর্টে রোডে উঠবো তার আগ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে গাড়ি ঘোড়া এই পর্যন্ত আসা হলো। এমনকি সাব্বির আমাকে বলেছিল আপনি তাহলে চলে যান, আর ভাইরা তখন থাকতেন না, মানে রাস্তায় এত ফ্রি পাবো যে এত স্বল্প সময় চলে আসবে এটাও আশা ছিল না। তো সব মিলিয়ে পুরো বিষয়টাই আমার জন্য অত্যন্ত আনন্দের, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যে এখানে সময় ব্যয় করে এসেছেন প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জানাবার ভাষা নেই যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন। আসন্না ফাউন্ডেশন আসলে অনেকগুলো স্বপ্ন দেখে, যে স্বপ্নের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই মূলত আজকে আপনাদেরকে এখানে কষ্ট দিয়ে নিয়ে আসা। আপনারা নিশ্চয়ই আমাদের কিছু স্বপ্নের কথা জেনেছেন, আমাদের কিছু পরিকল্পনার কথা জেনেছেন, এবং কিছু বাস্তবায়নের কথাও আপনারা জেনেছেন। শুধু স্বপ্ন দেখা নয়, আমরা কিছু কাজ বাস্তবায়ন করেছি, কিছু করছি, এবং এমন কিছু কাজ আমরা করছি যা বাংলাদেশে কেউই করতে চায় না। কেন করতে চায় না? কারণ খুব হ্যাসেলের, খুব ঝামেলা এবং খুব জটিলতার বিষয়। আপনি আমাকে 1000 কোটি টাকা দেন, আমি ডিস্ট্রিবিউশন করে দিব একদিনে। এটা কি সম্ভব? না অসম্ভব? সম্ভব। বাট আপনি আমাকে যদি বলেন 1000 কোটি টাকা নয়, মাত্র 1 কোটি টাকা দেবো তোমাকে, কিন্তু এই 1 কোটি টাকাকে যথাযথভাবে ব্যয় করো, এটা কিন্তু খুব সহজ কাজ না। আপনারা দেখেছেন আমরা যাকাতের টাকায় দারিদ্র বিমোচনের জন্য যে কাজগুলো করে চলেছি, এই কাজগুলো করতে যে পরিমাণ হ্যাসেল দিতে হয়। সাব্বির আমাদের সেক্রেটারি জেনারেল মাঝে মধ্যে আমাকে বলে, শেখ আমি তো ঘুমাইতে পারি না। কেন? কারণ রাত 3টা বাজে আমাদের শত শত যুবকদের নিয়ে কাজ, কোনো যুবকে মারামারি লেগেছে, সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমাকে ইনচার্জ ফোন দিলে আমাকে তো রাতে এটা নিয়ে দেখতে হয়। আমি যদি যাকাতের টাকা ক্যাশ তাকে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে দিতাম, তো আমাকে হ্যাসেল লাগতো না। বাট এই হ্যাসেল আমরা নিয়েছি, এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, যেটা কেউ নিতে চায় না। একদিন আমাদের কাজীবাড়ি যে স্কিল ডেভেলপমেন্টের সেখানে নির্মাণ কাজ করতে গিয়ে আমাদের যে প্রতিনিধি কাজের তদারকি করে তাকে স্থানীয় এক লোক করে মারধর করে, রীতিমতো ভালো করে মারধর, আচ্ছা করে মারধর করছে। এখন মারধর করার পর সেই ইয়াং, তার সাথে 500-700 প্রশিক্ষণার্থী সব ইয়াং, হুকুম করলেই সব শেষ হয়ে যাবে। সেটাকে খুব ঠান্ডা মাথায় ট্যাকেল করে ওই ভদ্রলোকের গায়ে একটা টোকাও না দিয়ে, ভদ্রলোককে তার ভুল বুঝতে পেরে তিনি সরি বলে মাপ চেয়ে তারপর এটাকে মিটমাট করা পর্যন্ত সাব্বির তার ডিউটি করতে হয়েছে। এইরকম সারাদিন আপনি ধরেন 6 থেকে 6,500 মানুষের খাবারের মিল তৈরি করা 3 বার, খুব সহজ কাজ, খুব কঠিন কাজ। এমনকি গরিবকে বসে দিনখানা একদিন বসা বসে খাওয়ানো সহজ কাজ, কিন্তু তাকে স্কিল দিতে হবে, তাকে নৈতিকতা দিতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, এরপর আবার তার চাকরির ব্যবস্থা করতে হবে। সবচেয়ে কঠিন কাজ। আলহামদুলিল্লাহ আপনারা শুনে আনন্দিত হবেন, প্রত্যেকটি কাজ আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা করছি। আমরা যাদেরকে চাকরি দিচ্ছি তাদের লিস্ট আমরা সবাইকে ধরাই দিচ্ছি যে কে কোথায় চাকরি করছে, আপনি খবর নিতে পারেন, কোন পরিস্থিতিতে আছে।
আমাদের মেয়েরা ট্রেনিং নিয়েছে, তাদেরকে আমরা ট্রেনিং এর পরবর্তী উপকরণ দিচ্ছি, তারা তৈরি করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ের মতো আছে, কি বলে এটাকে, আলাদার মতো আছে শোকেস। এই শোকেসের মূলত আমাদের মেয়েদের তৈরি করা বিধবা, তারা গরিব মেয়েরা, তারা নিগৃহীত। আপনারা জানেন গ্রামে যদি কোনো মেয়ে তারাকে শিকার হয় অথবা কোনো কারণে সেই জাতিটা বাবার বাড়িতে আসা তাকে কথা শুনতে হয় যে তুমি স্বামীর সংসার ভেঙে আসছো, আবার স্বামী সংসার তো তার জায়গায় নেই। আমরা তাদেরকে বলি চলে আসতে হবে, থাকা, খাওয়া, ট্রেনিং, এভরিথিং ব্যবস্থা করে দিয়ে 1,70,000 টাকার উপার্জন উপকরণ দিয়ে তাকে আমরা বলি এরা তুমি প্রোডাক্ট তৈরি করো। সে টুপি তৈরি করে। আমি একটা টুপি করেছি আমাদের মেয়েদের তৈরি করা, বলেছি এটা আমার ব্র্যান্ড, আমার মাথায় টুপি থাকবে, সারা দেশে আমি এটা ব্র্যান্ডিং করবো, তোমাদের টুপি সেল হবে, আমাকে কোনো কমিশন দিতে হবে না। তো আমরা এটা করেছি যে তাদের তৈরি করা জিনিসটা এখানে থাকবে, আজকে আপনারা এসছেন, কালকে আবার কেউ আসবে, আমরা বলবো আমাদের গরিব মেয়েরা তৈরি করেছে, আপনারা তাদের জিনিসগুলো, প্রোডাক্টগুলো কিনে নিয়ে যান। তো আমাদের বিভিন্ন অনুষ্ঠান ফাউন্ডেশন যখন হয় আমরা স্টল করি, মেয়েদের জিনিসগুলো এনে তারা বিক্রি করে তাদের টাকা তারা নিয়ে যায়, আমাদেরকে স্টল খরচও দিতে হয় না। তো আমরা যে স্বপ্ন দেখছি এই স্বপ্নটা অনেক বড় স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা ছাড়া এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না। আপনাদের প্রতি অর্থাৎ গণমাধ্যম কর্মীদের প্রতি একটা পাবলিক পারসেপশন আছে, আপনারা যদি মনে কিছু না করেন আমি বলতে পারি, আমি কি বলবো আপনারা যদি পারসেপশনটা হলো আসন্ন ফাউন্ডেশন ভালো ভালো কাজ মূলধারা মিডিয়াগুলো ভালোভাবে প্রচার করে না, এটা পারসেপশন আছে। আমি কমেন্ট দেখে দেখে বলি, এটা পাবলিক জেনারেলি বলে, বাস্তবে তা না। এখানে অনেকে আছেন, আমাদের মাসুদ নবী ভাই, শুভ ভাই, অনেককে আমি পার্সোনালি চিনি, ফাউন্ডেশনের কোনো কল্যাণমূলক কিছু কথা বলে আমাদের বাবুল ভাই আছেন, পার্সোনালি আমি অনেককে জানি যে খুব আগ্রহের সাথে সেটাকে আপনারা প্রচার করেন আলহামদুলিল্লাহ। বাট আমি পাবলিক পারসেপশনের কথা বলেছি। আমাদের দেশে মানুষ খারাপ সংবাদগুলো শুনতে শুনতে ক্লান্ত। পত্রিকা হাতে নিতে গেলে বা কোনো টেলিভিশন নিউজে আপনার চোখ রাখতে গেলে আমার অন্তত টেনশন হয় যে না জানি কোন দুঃসংবাদ শুনতে হয়, যে বাপের লাশ আটকে রেখেছে ছেলেরা জমি জমা ভাগ বটরা নিয়ে, মাকে মেরে ধরে বাসা থেকে বের করে দিয়েছে জমি জমা নিয়ে। মানে যত নেগেটিভ নিউজ হতে পারে এগুলো শুনতে শুনতে, নেগেটিভ নিউজ তো আপনারা তৈরি করেন না, নেগেটিভিটি আমাদের দেশে হয় দেখেই তো নিউজ করেন আপনারা, বাট এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত। কিন্তু আসুন্না শুধু নয়, আসুন্নার মতো এরকম যে নিউজগুলো মানুষকে আশা জাগাবে। আমরা আসলে কোনো হাইপ চাই না, সত্যি বলতে আমরা কোনো সস্তা কোনো মিডিয়ার কাভারেজও চাই না। যদি চাইতাম তো সেইভাবে পরিকল্পনা আমরা চাইলে করতে পারতাম। আমরা চাই রিয়েল চিত্রটা মানুষের কাছে ফুটে উঠুক, তাতে অন্য আবার অনেক আসন্না তৈরি হবে। আমরা বিশ্বাস করি, আমরা বিশেষ করে মানুষের এই দেশ শুধু এক আসন্না দ্বারা পরিবর্তন করা সম্ভব না, এরকম বহু আসন্না তৈরি হতে হবে। তো আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া সত্যিকার অর্থে এই কাজগুলো যথাযথভাবে মানুষের দ্বারা পৌঁছানো সম্ভব নয়। আমরা আমাদের মেধাবী প্রজেক্টে আপনাদেরকে আমি আমন্ত্রণ করবো যে একদিন আপনারা চলেন, যান। বিশেষ করে মাল্টিমিডিয়াতে যারা আছেন তাদের আপনাদের বিভিন্ন কন্টেন্টের দরকার। আমাদের কাছে এমন এমন কন্টেন্ট আছে যেটা সত্যি দেশের মানুষ যেমন আনন্দিত হবে, আপনার নিজের কাছে ভালো লাগে কাজ করবে যে আমাদের কাছে এমন এমন তৃপ্তিদায়ক ইস্যু আছে। আমাদের মেধাবী প্রজেক্টে যদি আপনি যান দেখবেন যে ছেলেরা সততা শিখছে, নিষ্ঠা শিখছে, অনেক অনেক কথা বলতে পারে, বাট আমি বলবো আপনি নিজের চোখে একটু দেখেন যে আমরা কি করছি। তো আমি আপনাদের প্রতি আর কথা বলাবো না, দীর্ঘ সময় হয়ে গেছে। আমি শুধু এইটুকু আবার রাখবো যে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা আমাদের দরকার। আসন্ন ফাউন্ডেশনকে আপনারা জানবার জন্য আপনাদের জায়গা থেকে যতটুকু দরকার আপনারা জানবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হিসাবে সহযোগিতা করবো। আসন্ন ফাউন্ডেশনের এই জায়গা থেকে আমরা আসলে একটা পরিবর্তনের স্বপ্ন দেখি। আমি বেশ অনেক আগে বলেছিলাম যে আমরা এই দেশে অন্তত অভাব এবং দারিদ্রকে আমরা জাদুঘরে পৌঁছে দিতে চাই, সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের সক্ষমতার সবটুকু নিয়ে আমরা কাজ করছি। এই যে বন্যা অবস্থা চলছে চট্টগ্রামের কয়েকটা এতে, আমাদের টিম পুরো দমে সেখানে কাজ করছে এবং মালামাল কিনে বিভিন্ন জায়গা থেকে প্যাক করা, বিতরণ করার কাজ চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ইনশাআল্লাহ তহবিল পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ একটা সংগ্রহ সাপেক্ষে আমরা 300 ঘর, সিমি পাকা ঘর ইনশাআল্লাহ এই উপদ্রুত এলাকাটাতে, যে এলাকা চট্টগ্রামে এখন প্লাবিত এলাকাতে আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা যে ঘর নির্মাণ করি, আপনারা সেই ঘরে কোনো ছবি, সাবির এখানে কোনো ছবি প্রদর্শন হয়েছে? আচ্ছা, আমরা যে ঘরটা নির্মাণ করি যদি কোনোভাবে একটু দেখেন, যদি একটা ঘর অন্তত যদি সম্ভব হয়, সাবির একটু দেখেন, 1 মিনিট যদি সম্ভব হয়। আমরা যে ঘরটা নির্মাণ করি এটাতে মাত্র 2,80,000 প্লাস 85,000, 2,85,000 টাকা খরচ হয়। এই ঘর
2,85,000 টাকা নিচে সম্ভব কিনা। আমরা কিন্তু ফাউন্ডেশন থেকে যা করি চ্যালেঞ্জ দিয়ে করি। আমরা যেটা করি সেটা পাবলিকলি বলি এটাতে এত টাকা খরচ হয়েছে, এর নিচে আপনি পারেন কিনা দেখেন। আমরা ইন্ডাস্ট্রিয়াল টিম দিই, এখানে যে টিমটা আছে ইন্ডাস্ট্রিয়াল টিমটা আমরা দিই। কেন? কারণ গ্রামের অনেক গরিব মানুষ, আমি 10 টাকা দিয়ে টিম কিনবো, সে 5 টাকা দিয়ে বিক্রি করে ফেলবে বলি। ইন্ডাস্ট্রিয়াল টিম এমন ভাবে অ্যাটাচ থাকে সে চাইলেও বিক্রি করতে পারবে না, আর একটা মজবুত থাকে নর্মাল টিনের চাইতে। এরপর প্রত্যেকটা ঘরের প্রতিটা কলকবজা পুরো দেশে আমরা 1500 ঘর করেছি 24 বন্যায়, আরো 1500 ঘর এখন চলমান আছে 3000 ঘর। শুধু 1500 ঘরে আমাদের প্রায় 20 কোটি টাকার মতো সম্ভবত খরচ হয়। সেই ঘরগুলো আলহামদুলিল্লাহ, এই ঘরগুলো একটা দুটা খোলা জায়গা আছে, এরপর একটু বারান্দা আছে, 2টা রুম আছে, একটা ফ্যামিলি মোটামুটি ভালো উপরে টিটা লক্ষ্য করছেন অ্যাটাচড একেবারে, চাইলেও খোলা যাবে না, ইন্ডাস্ট্রিয়াল টিম। তো এটা অবশ্য কমপ্লিট ঘর না, মানে এগুলো হস্তান্তর আগে, কারণ টিনের সামনে একটা দুটা খোলা জায়গা আছে, এরপর একটু বারান্দা আছে, 2টা রুম আছে, একটা ফ্যামিলি মোটামুটি ভালো উপরে টিটা লক্ষ্য করছেন অ্যাটাচড একেবারে, চাইলেও খোলা যাবে না, ইন্ডাস্ট্রিয়াল টিম। তো এটা অবশ্য কমপ্লিট ঘর না, মানে এগুলো হস্তান্তর আগে, কারণ টিনের নিচে দেওয়ার কথা, যে ফোনটা এটাতে নাই, তার মানে কমপ্লিট ঘর না। কমপ্লিট কোনো ঘর থাকলে দেখানো যেতে পারে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে আমরা চট্টগ্রামের চলমান বন্যা ইনশাআল্লাহ 300 ঘর, যাদের ঘর আমরা আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছেন, আমাদের এখান থেকে যারা গেছেন, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রচুর পরিমাণে মাটির ঘর আছে, এই মাটির ঘরগুলো পানির সাথে মিশে গেছে, এদের আর বিকল্প কিছু নাই। তো এদেরকে আমরা ইনশাআল্লাহ ঘর বানায় দেওয়ার পরিকল্পনা করছি 300। আল্লাহ যদি তৌফিক দেন তো 300 1000 হতেও সমস্যা হবে না, সেটা তহবিল আসার সাথে ইনশাআল্লাহ দিলাম। 300 ঘরে অলমোস্ট প্রায় 10 কোটি টাকার প্রয়োজন হবে, এটা আমরা করবো আল্লাহ যদি তৌফিক দান করে। এর বাইরে এক্সট্রাটা তহবিল কালেকশন হলে আসলে ইনশাআল্লাহ আমরা সেটাও করবো। আর আপাতত আমাদের প্রাণের কার্যক্রম চলছে। তো আমাদের যে কাজগুলো সেগুলো প্রতিনিয়ত চলছে, সারাক্ষণ চলছে। আমরা দেশ বিদেশে বিভিন্ন মানুষ থেকে প্রেরণা পাই, গণমাধ্যম কর্মী হিসাবে, আপনাদের গণমাধ্যমের মানুষ হিসাবে আপনাদের কাছ থেকে আমরা প্রেরণা চাই। আমরা আশা করবো আপনারা সেটা আমাদেরকে দিবেন, সে স্নেহ দিবেন। এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। আর আমি তো মনে করেছি আপনারা আমাদের ট্রেনিং সেন্টারটা দেখেছেন, সম্ভবত আপনাদের সে সময় হয়নি। যদি আপনাদের খুব বেশি অসুবিধা না হয়, আমাদের বাস কি আছে? বাস আছে, আচ্ছা। যদি খুব বেশি অসুবিধা না হয়, আমাদের একটা ট্রেনিং সেন্টার এখান থেকে হয়তো 20 মিনিটের পথ হবে। যদি আপনাদের সময় থাকে বাসে, আমি এখন দুপুরে খানা খাইনি, অবশ্য আপনারা খেয়েছেন যে আমি যাই না, আমি কোনো খাবার খেতে পারিনি, কারণ আমাদের চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, যার কারণে এইগুলো কিছুই হয়নি। তো অসুবিধা নেই, খাবারের দরকার নেই। যদি আপনারা সময় দিতে পারেন, আমাদের 50 টাকার ট্রেনিং সেন্টারটা আমরা একটু দেখতে পাই, যেটা দেখতে হয়তো 5 মিনিট সময় লাগবে। এরপরে আপনারা ওখান থেকে কেউ যদি উত্তরা দিকে যেতে চান, তাহলে ওদিকে খুব ইজি রোড অগ্রসর হবে, এই ঢাকা শহর হ্যাসেল নিতে হবে না, আমরা সরাসরি পুড়ে উঠে যেতে পারবো, এদিকে রোড আছে কিন্তু। আর যদি কেউ এদিকে আসতে চান, সেটাও আসা যাবে। এখানে ভিতরে একটা রোড আছে আফতাবনগর থেকে, আনুমানিক 15-20 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। যদি আপনাদের সময় থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সাথে থেকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমাদের 50 টাকা একটা সেট অন্তত, সেখানে আমাদের অনেকগুলো কার্যক্রম চলছে, সবসময় দেখতে আপনাদের হয়তো ভালো লাগে কাজ করবে ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত না করে অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো কিছু আপনাদের কষ্টের কারণে মাফ করবেন। আর আবার দোয়া করছি এই প্রতিষ্ঠান যেন এগিয়ে যায়, আপনারা যেন থাকতে পারেন তার সাথে, এবং আপনাদের প্রত্যাশা করছি যে আমাদের অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। সাব্বির ভোর 6টায় বাসা থেকে আসে, রাত 10টায় যায়, এবং আমার মানুষের ছুটি থাকে শুক্রবার, আর শুক্রবার আমার সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে। গতকালকে বাসায় যেতে যেতে আমার অনেক দেরি হয়েছে। প্রতিদিন আল্লাহ 12 মাস এই সেম স্টাইল আমাদের ডিউটি। এবং বলে রাখি, আমরা কেউ, আমি সাবজেক্ট কিংবা আমার ট্রাস্টিগুলোর কেউ ফাউন্ডেশনতে কোনো অনারিয়াম, গাড়ি খরচ, তেল খরচ কোনো কিছু নেয় না। আমার টেবিলে যে চা পাতাগুলো থাকে, এগুলো আমার কেনা থাকে, আমি বাইরে থেকে কিনে আনি। ফাউন্ডেশন শুধুমাত্র পানিটা আমাকে গরম করে দেয়। আমি দুপুরের খাবারটা, আমাদের কিচেনের খাবার সবাই খায়, আমি খাবার আমার টেবিলে আসে দেখার জন্য কি রান্না হয়েছে, বাট আমি প্রতিদিন আমার বাসা থেকে খাবার নিয়ে আসি। আপনাদের শুধু জ্ঞাতার্থে বলে রাখলাম, আমাদের মেমোরান্ডামে লেখা আছে এই প্রতিষ্ঠান পরিচালনায় কেমন পর্যন্ত যারাই আসবে তারা কেউ কোনো পকেট মানি, কোনো বেতন ভাতা সুবিধা কোনো কিছু নিতে পারবে না। যেটা পারবে সে আসবে, যে পারবে না সে আসবে না। তো আমরা নিজেদের চলার জন্য আমার সাবজেক্ট, আমি বই লিখি রয়্যাল লিখে, আলহামদুলিল্লাহ সেখান থেকে যথেষ্ট, এবং সেখান থেকে আবার 1/3 আমি ফাউন্ডেশন থেকে। এটা জাস্ট আপনাদের প্রসঙ্গ আসলে বলে রাখলাম। আমার বই থেকে আমি যা পাই, আমি যদি 20 লাখ টাকা 40 লাখ টাকা পাই, তো সেখান থেকে 10 লাখ টাকা যারা আপনার পরিবেশক তাদের কস্ট হিসাবে যায়, 1/3 15 লাখ, আর 15 লাখ আমার, আর 15 লাখ ফাউন্ডেশনকে ডোনেশন করি আমি। আর এখান থেকে আমরা কোনো কিছু নিই না। তো এটা আপনাদের বলে রাখা।
কারো মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার ইন্টারভিউটা কি? আমাদের ইন্টারভিউ আলহামদুলিল্লাহ মানুষের জন্য কিছু করা। আমরা বরাবরের মতো আমাদের এই জায়গাটাতে খুবই ফোকাসড। আমরা সস্তা কাজ করতে চাই না। আমাদের কাছে যে ফান্ড নিয়ে আমরা কাজ করছি, একটা ঘরের টাকা দিয়ে একটা জেলা মানুষকে তাক লাগা দেওয়া সম্ভব। পাতিল খিচুড়ি রান্না করবো আর লাইন ধরে মানুষ থাকবে, খুব চমৎকার দেখাবো যে মানুষ দিচ্ছে, বাচ্চা নিয়ে যাচ্ছে, অনেক কাছে ছবি নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা কাজ করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ, আমি তো একা বলতে গেলাম, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, কোনো জিজ্ঞাসা, কোনো কই। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা 50 টাকা মতো যেতে পারি, 50 যেতে পারি, প্রয়োজনে বাস আমরা যেতে যেতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি 15 থেকে 20 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। এই রোডটা একান্তই প্রাইভেট রোড, সামান্য একটু জায়গায় মাঝখানে খারাপ আছে, সেটা বোঝা যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ সো মাচ। সুবহানাল্লাহ।